ঢাকা মহানগর উত্তরে একটু মনে হয় বেশি সবাই বলছে। ইদানিংকালে পত্রপত্রিকায় দেখছি, কালকে থেকে হয়তো আমরা আরও বেশি করে মশার বিষয়ে আমরা পত্রিকায় দেখতে পাবো, কারণ আজকে আমরা দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কীভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুতগতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। কারণ মূল দায়িত্বটা সিটি কর্পোরেশনের, কারণ সিটি কর্পোরেশনের লোকবল নেই, সিটি কর্পোরেশন ঠিকমতো ওষুধ ছড়ায় না বলে মশা এই ডেঙ্গু বাড়ছে, এরকম কিন্তু অভিযোগ। সেই অভিযোগ কতটা খণ্ডাতে পারে না, যদি এটা হয়ে থাকে আমরা তো যাই না, অফিসে গিয়ে দেখবো। তারপরে যেহেতু রাজনীতি করার লোক আমরা, জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। যে আমি প্রথমেই রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন আমার উপরে। গাজীপুর মহানগর একটি বৃহৎ মহানগর, এই মহানগরে সৃষ্টি হওয়ার জন্ম থেকেই পর্যন্ত তেমন কোনো উন্নয়ন বা সেবা মানুষ পায়নি। তো আমরা দীর্ঘ এই 18 মাস পরে দায়িত্ব গ্রহণ করতেছি। আশা করি যে আস্থা রেখেছেন সেই আস্থার জায়গা থেকে বলবো যে সকল উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এবং আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। এবং আমাদের এখানে যে সমস্যাটা সবচেয়ে বড় সেটা হলো আপনার ময়লা বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমি সেটার উপরে প্রথমেই কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে চলছেন সেই স্টাইলকে অনুসরণ করা। আমরা জানেন যে নারায়ণগঞ্জ বর্তমানে অত্যন্ত সমস্যা সংকলিত একটা মহানগরী। এখানে রাস্তাঘাট একদম ভাঙা, এত যানজট, ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা যদি যান আপনারা বুঝতে পারবেন, সেটা একটা অটো রিক্সা শহরে পরিণত হয়েছে। মানুষ আপনার কোথাও চলাফেরা করতে পারে না, ধুলা বালি, মানে স্বাস্থ্যগত অবস্থা এটা তো খারাপ অবস্থায় গেছে, সেটা বলার মতো না। তো আমার প্রথমে আমি যে চিন্তা ভাবনা করেছি যে প্রথম প্রায়োরিটি হিসাবে এই ভাঙা রাস্তাঘাট মেরামত করা, ধুলাবালি থেকে রক্ষা করা এবং এই যে হকার এবং আপনার এই অটো রিক্সার যে সমস্যাটা সেটা সমাধান করে যে যানজটের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব। এবং আমি নির্ধারণ করেছি যে আমি 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব। সেই কর্মসূচির মাধ্যমে আমি এই বিষয়গুলি এই সময়ের মধ্যে সমাধান করব ইনশাল্লাহ। সর্বশেষ যে পলাতক যিনি ছিলেন তারা বিভিন্নভাবে অনিয়ম করেছে, লুটপাট করেছে। স্থানীয় সরকারে আপনি কি করবেন? আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। এবং ইন্টারনাল অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো আছে, যেমন মেসিভ আকারে আমরা তো বাইরে ছিলাম, আমরা খবর পেতাম যে